তুই কিভাবে করলি? হ্যাঁ, কিভাবে? কেন মঙ্গি, এটা কি করলি তুই? হ্যাঁ, আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে তুই। কেন কেন মঙ্গি, কেন? আমি জানি না এসব কিভাবে হলো, এসব আমি কি করে ফেললাম, এত বড় ভুল। আচ্ছা তুই এত বড় একটা ভুল করলি কি করে আমায় বলতো? ডাক্তার বলেছেন সবকিছু আমাকে। এখন ভুল করে যখন তোর আফসোস হচ্ছে তখন, আর আমি তোকে কতবার এক কথা বলেছি বলতো, যে এতটা খাটনি কখনোই খাটবি না যে শরীর দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু তুই একদমই আমার কথা শুনিস না। চল বাড়ি ছেড়ে দিয়ে আসছি তোকে আমি। না বাবা, আমি ছেড়ে আসছি মঙ্গিকে, চল। হ্যাঁ যা তাহলে তুই, আর খুব সাবধানে ওকে নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, ও যাওয়ার সময় ওষুধগুলোও নিয়ে নেব, তাই না মঙ্গি? হ্যাঁ চল। সাবধানে নিয়ে যাস কিন্তু ওকে। কিছুদিন পরেই মঙ্গির আবার আশীর্বাদ। অনেক কাজ করতে হবে, সবাইকে নিমন্ত্রণ করতে হবে, রান্নার লোকে খবর দিতে হবে, মিষ্টি অর্ডার করতে হবে। তুমি দেখো চম্পাকলি, যেন এই আশীর্বাদে কোনো কিছু কম না পড়ে যায়, ঠিক আছে? ঠিক আছে। আমি দড়ি বাঁধতে পারি না, তুমি বেঁধে দেবে? কিছুদিন পরে মঙ্গি মাসির আশীর্বাদ, আর আমার কাছে পরার মতো একটাও জামা নেই। আমি কিনে এনে দেবো তোমার জন্য। আমি তোমার বাবাকে বলে দেব, উনি তোমাকে নিয়ে গিয়ে তোমার জন্য নতুন জামা এনে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। মালিক, হ্যাঁ বল। মালিক আজ আমি খুব খুশি। হ্যাঁ সেই খুশিটা তো আমি তোর গোটা মুখ জুড়ে দেখতে পাচ্ছি, কিন্তু এখন এই খুশির কারণটা আমায় বল অন্তত। মালিক, বিশাল আজ নিজে থেকে আমার সাথে কথা বলেছে। ও নিজে আমাকে বললো প্যান্টের দড়িটা বেঁধে দিতে, আর শুধু তাই নয়, ও আমাকে বললো মঙ্গির আশীর্বাদে আমি যেন ওর জন্য নতুন ড্রেস এনে দিই। আমরা ওর জন্য ভালো জামা কাপড় নিয়ে আসবো তো, আর অনেক খেলনাও। হ্যাঁ ঠিক আছে, যা যা তোর মন চায় না তুই ওকে কিনে দিয়ে দিতে পারিস। হ্যাঁ ব্যাস তুই হাসতে থাকে এরকম ভাবে। তুই যখন হাসিস না খুব ভালো থাকি আমি। কোরিয়াল মায়ের অনেক আশীর্বাদ। ও তোমার মুখটাও দেখতে চাইতো না, আর আজ ও নিজে থেকে আমার সাথে কথা বলেছে। কি খুশির খবর, তাই না মালিক? আর আমি তোকে বলেছিলাম তো সেদিন, তুই হচ্ছিস ওর মা, আর মায়ের মমতাকে এরকম ভাবে কখনো দমিয়ে রাখা যায় না। আজকে দেখো কি সুন্দর তোর সঙ্গে ভালোভাবে কথা বললো। একদিন দেখবি ও তোকে মা বলে ঠিক ডাকবে, দেখে নিস তুই। সেদিনটা খুব তাড়াতাড়ি আসবে তো। মালিক আমি এবার যাই, আমাকে বিশালকে ওষুধের সাথে দুধও খাওয়াতে হবে। ও সকাল থেকে কিচ্ছু ঠিক করে খায়নি। আচ্ছা শোন 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 শোন, একটা কথা তুই আমায় বলতো, আমাকে কি তোর এরকম বাঁকা বলে মনে হয় নাকি কখনো? হ্যাঁ বল তো। সেই কারণে এই যে কপালে তোর যে টিপটা রয়েছে, এটা তো আমাদের দুজনের ভালোবাসার চিহ্ন, তাই না? এটা সবসময় এরকম বাঁকা করে পড়িস কেন তুই? দে আমি সোজা করে পড়িয়ে দিচ্ছি। যাই বা যাই এখান থেকে।
বিভা ম্যাম, রিপোর্টসে কি? পজিটিভ বলছে। আমি কি করে ফেললাম? হে ভগবান, সন্তু দিদি আর জামাই বাবুর সম্মান নষ্ট করে ফেললাম। কিভাবে দাঁড়াবো ওনাদের সামনে? না, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি গিয়ে ওনাকে সব সত্যি কথা বলে দেবো। না, তুই কাউকে কিচ্ছু বলবি না। এখন তুই একদম চুপ থাকবি। একবার তোর আশীর্বাদটা হয়ে যাক ব্যাস। কিন্তু এত বড় কথা আমি কি করে লুকাবো? এই ঘর তো সত্যের মন্দির। এখানে থেকে এত বড় পাপ করতে আমি পারবো না। আর যদি আমি কোনো ভুল করেই থাকি, তার সাজা আমাকে পেতে হবে। মুঙ্গি, কথাটা অন্যায় আর শাস্তি পাওয়ার নয়, কথাটা তোর ভবিষ্যতের জন্য। যে ভুলটা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যা ওটা। আর যে মিথ্যে সবার জন্য ভালো, ওটা সত্যির থেকে অনেক বড় মুঙ্গি। আমি আমার জীবনে এত বড় মিথ্যের বোঝা নিয়ে চলতে পারবো না। নিজের কাছে নিজে ছোট হয়ে যাবো আমি। আর এত বড় পাপ আমি লুকাতে পারবো না। লুকোতে হবে। তোকে আমার দিব্যি। চিন্তা করিস না মঙ্গি, এই ঝড়টাও একদিন থেমে যাবে। বোঝার চেষ্টা কর। আমরা কালকেই ডাক্তারের কাছে যাব, তোর অ্যাবর্শন করিয়ে দেব। তোর আগামী ভবিষ্যতের জন্য তোকে অতীতটা ভুলতেই হবে, ভুলে যেতে হবে। কেউ অবশ্যই ছিল এখানে যে আমাদের সমস্ত কথা শুনে নিয়েছে। এটা আবার ওই সারং নয় তো? ভালোই করেছিস, তুই আমার জন্য গরম দুধ নিয়ে এসেছিস। কি বলবো, সকাল থেকে মাথাটা কিরকম ধরে রয়েছে আমার। আচ্ছা, একটু হলুদ দিয়েছিস তোর মধ্যে? না মালিক, এটা আপনার জন্য নয়, এটা বিশালের জন্য। ডক্টর বলেছে ওকে মধু আর দুধ খাওয়াতে, সেই জন্যে। আমি চম্পার হাত দিয়ে আপনার জন্য দুধ পাঠিয়ে দিচ্ছি। ছেড়ে দে, তুই এই দুধ দিতে হবে না। ওই দেখ সামনে তেল রয়েছে না, ওখানে ওটা একটু আমার মাথায় মালিশ করে দে না। এটা আমি বিশালকে দিয়ে চলে আসি, তারপর আপনার কাছে আসছি। আমি এক্ষুনি দিয়ে চলে আসছি। যা পালা, যা। দিদিভাই আমার ঠিক কথাই বলেছিল সেদিন। যে কোনো স্ত্রীর কাছে তার স্বামীর থেকে বেশি গুরুত্বপূর্ণ তার সন্তান হয়, সেটাই দেখতে পাচ্ছি আমি এখানে। যদি সারং এই সবকিছু শুনে নেয়, তখন ও সবাইকে বলে দেবে। মুঙ্গি, আমরা তো শুধু এটা অনুমান করছি, তাই না? এই রকমটাও তো হতে পারে যে ওই ভাসটা হাওয়াতে পড়ে গেছে। রিল্যাক্স মুঙ্গি, এত টেনশন করিস না। নে এবার ঘুমিয়ে পড়। আরে এই লোকটাও না, বলেছিলাম ওকে তোমার ঘরটা পরিষ্কার করে দিতে, কিন্তু করেনি। কোনো ব্যাপার না, আমি করে দিচ্ছি। বিশাল, তুমি এ নাও গরম দুধ, মধু দেওয়া, আর এই যে তোমার ওষুধ।
তোমার জামা কাপড়গুলো ছড়ানো আছে, তোমার স্কুলে জামা কাপড়ও পরে আছে, কেউ আয়রনও করে দেয়নি। আমি করে দেব। তোমার বই খাতা দেখো কি অবস্থা হয়ে আছে, দেখো মলাটগুলোও ছিঁড়ে গেছে। কোনো ব্যাপার না, আমি করে দেবো। এই জুতোর ফিতেগুলো কোথায় গেল? দাও, আমাকে দাও, আমি লাগিয়ে দেব। লেসটা ওই ড্রয়ারে আছে। আহ, হুম 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 কি? হুম হুম। 1 মিনিট। এবার ঘুমিয়ে পড়ো। এভাবে কি দেখছো? ব্যাস, তুমি সবসময় এভাবেই হাসবে। দাও দাও, আমাকে অনেক কাজ আছে আমার। আর হ্যাঁ, তোমার অন্য কোনো কাজ থাকলে আমাকে বলে দিও, ঠিক আছে? যাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আরে কি হলো, ওকে দুধ খাইয়েছিস তো? ওষুধ টষুধ খাইয়ে এলি তো ওকে? শোন, এখন তেলটা নিয়ে ওখান থেকে মাথায় মালিশ করে দে। 2 মিনিট মালিক, ওর জামা কাপড়গুলো আয়রন করে দিই। কোনো কাজ করে রাখেনি খুশি। আমি ওকে বলে দিয়েছিলাম যে করে দিতে, কিন্তু কিচ্ছু করেনি। ব্যাস 2 মিনিট, এই কাজটা করে নি, তারপর করছি। হ্যাঁ, আর আমি এখানে ক্ষমতা কখন থেকে বসে আছি, কি বলি বলতো? হ্যাঁ মালিক, 2 মিনিট। কাল না হলে স্কুল যেতে দেরি হয়ে যাবে। ওর এই বইয়ের মলাটগুলো সব ছিঁড়ে গেছে। আরে এখানে যে আমার মাথাটা ফেটে যাচ্ছে, সেইটার কি হবে বল? ব্যাস, এগুলো একটু করে দিন। 2 মিনিট। ক্ষমা করবেন মালিক, আমি শুধু এইটুকু চাই যে বিশালে যেন কোনো অভাব না থাকে। মালিক, আপনি আমাকে বলতে পারতেন, আমি আপনার জন্য পাঞ্জাবি বের করে দিতাম। না না, আমি তোকে আবার বিরক্ত করবো কেন বল? হ্যাঁ, না মানে তুই এতগুলো কাজে ব্যস্ত থাকিস, তোর হাতে সময় কোথায় নিজের স্বামীর জন্য নেই, তাই না? আপনি রেগে আছেন আমার ওপর? না না, আমি একদম আনন্দে আছি। কালকে আমার যখন মাথা ব্যথা করছিল, তখন আমি তোকে বললাম যে মাথা একটু তেল মালিশ করে দিতে, বলেছিলাম না? তাহলে মালিক, আমি এসেছিলাম, ততক্ষণ আপনি ঘুমিয়ে পড়েছিলেন। হ্যাঁ, তাহলে সেটা কি আমার দোষ যে আমি তারপর ঘুমিয়ে পড়েছিলাম? হ্যাঁ, না, আমার চা কোথায় বল? আমি খুশিকে বলেছিলাম, ও আনেনি। এখন আপনার জন্য না না, ছেড়ে দে, তার দরকার নেই আমার। তাহলে এক্ষেত্রে মানেটা এটাই দাঁড়াচ্ছে যে এরপর থেকে আমার যাবতীয় কাজ খুশিয়ে করবে, তাই না? সেরকম কিছু না, আমি আপনার জন্য জানি। না না না, কোনো দরকার নেই, তোকে যেতে হবে না, ছেড়ে দে। আমি যাই এখন। হ্যাঁ, আমার অনেক কাজ আছে। বিশালকে রেডি করতে হবে, মাকে ওষুধ দিতে হবে, বিশালের টিফিন তৈরি করতে হবে, অনেক কাজ আছে আমার। হ্যাঁ, তো আমার এই বোতামটা তো তোকে লাগিয়ে দিতে হবে না, ছিঁড়ে গেছে পড়তে গিয়ে, তো এটা কে করবে? আচ্ছা, এখনই হ্যাঁ, করে দে, একটু করে দে। কিন্তু বাটন তো সব ঠিকই আছে মালিক। এই যে দেখ, দেখতে পাচ্ছিস তো? তো লাগিয়ে দে, লাগিয়ে দে, লাগিয়ে দে, এখানে লাগিয়ে দে। আর একটু ঠিক করে দে না। হ্যাঁ, লাগিয়ে দে, লাগিয়ে দে, লাগিয়ে দে।
একদম ঠিক করে লাগিয়ে দিবি, হ্যাঁ, যাতে আর না ছিটে যায়। হয়ে গেছে। আর এটা এই যে তোর এখন মনে 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 হচ্ছে না যেটা আমি ইচ্ছা করে করেছি, সেরকমটা কিন্তু নয় একদম। হ্যাঁ, কারণ এই জিনিসটা এরকম ভাবে ছিল যে আমি এখানে হাত লাগালাম আর বোতামটা আমার হাতে চলে আসলো। বুঝতে পারলি কি বললাম? চল লাগিয়ে দেবে এটা। আরে কি করছিস বলতো? হ্যাঁ, তোর কি এই মুহূর্তে আর কোনো কাজ নেই নাকি? ওই বিশালকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করতে হবে, মাকে তারপরে ওষুধ দিতে হবে, ওর খাওয়া দাওয়া তোকে দিতে হবে ঠিক মতো করে। এটা ছেড়ে দে, আমি চম্পাগুলোকে বলে দেবো এই বোতামটা লাগিয়ে দিতে। তুই যা এখন, তুই বোধহয় মাকে ওষুধ দিস না। ওই দেখ মা চলে এসেছে, এবার তো যা। হ্যাঁ আচ্ছা, এখানকার কাজ শেষ হয়ে গেলে না সন্তু, তারপর নিচে আসিস, একটু কাজ আছে। হ্যাঁ, চলে আসিস মা। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা, তুই চলে যা। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। মালিক, আপনি আমাকে বললেন যে বোতামটা লাগিয়ে দিতে, আর তারপর আপনি মায়ের সামনে সবকিছু উল্টো বলে দিলেন। হ্যাঁ, তো বললাম তো আমি তো বোতাম লাগাতে। লাগিয়ে দে, লাগিয়ে দে, লাগা লাগা, তুই লাগা। আরে মা চলে আসলো, তখন কি বলবো আমি বলতো মার সামনে? হ্যাঁ, লাগা লাগা, তুই বোতামটা লাগিয়ে দে, তুই ঠিক করে লাগাবি কিন্তু। আসলে তুই বারবার চলে যাস না, সেই কারণে বললাম। লাগা, ঠিক করে কর। হ্যাঁ, ঠিক করে কর, ঠিক করে। আচ্ছা আচ্ছা, সবাই সত্যিটা জেনে যায়নি তো? ওরে মুঙ্গি বিভা, কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? আয় নিচে আয়। হ্যাঁ ঠাকুমা, চল মুঙ্গি। চম্পা, ওই বারান্দার ফুলদানিকে ভাঙলো? ফুলদানি তো ছিল, ভেঙে গেছে তো গেছে। আরে বাহ, এমনি এমনি? সত্যি তো, ওটা কে ভাঙলো? আরে বিশাল হয়তো খেলতে খেলতে ভেঙে ফেলেছে। আমি ভাঙিনি, আমি তো আঁকছিলাম। আরে ছাড়ো না ফুলদানি, খাবার খেয়ে নাও। তুমি খাও, সারাক্ষণ খাই খাই। যাক, এতটুকু তো বোঝা গেল এখানে যারা আছে তাদের মধ্যে কেউ ছিল না। বাকি রইল তবে সারাঙ্গ, হয়তো ওই ছিল। ঘুরিয়ে ফিরিয়ে কথাটা ওর থেকে বার করতে হবে। বিশাল, এই না, তোমার টিফিন রেডি আছে, যাও। কুশকি, ওকে ছেড়ে দিয়ে এসো। বাবা, ওই জমি বিক্রি করে যা টাকা এসেছে সেগুলো ব্যাংকে জমা দিয়ে দেবো? আরে না না না, ছেড়ে দে না এটা। আর কয়েকদিন বাদেই তো মঙ্গির আশীর্বাদ রয়েছে, তো সেই টাকাটা কাজে লাগবে। অসাধারণ ব্যাপার, যখনই রুমে আসতে কোনো না কোনো ওয়ার্নিং দিতে আসতে, কিন্তু আজ এত চিন্তিত কেন? কি করে জিজ্ঞেস করি? সন্দেহ যদি করে তো? তুমি তো বলেছিলে যে তুমি আমার সাথে থাকতে থাকতে চক্রান্ত করতে শিখে গেছো। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে যেন তুমি নিজেই চিন্তায় পড়ে গেছো। Am I right? Of course I'm right. এই যে তুমি খেলাটা খেলছো না, আমি ভালো করেই সেটা জানি। কি? তুমি ভালো করেই এটা জানো। এই যে এত বড় একটা রহস্য তুমি আমার থেকে লুকোচ্ছ, আমি জানি সেটা।
লুকাও, কিন্তু যেদিন আমি নিজের মুখ খুলবো না, খুব কষ্টকর হবে। এই যে যেসব তুমি প্ল্যান করছো না, সেটা সাকসেসফুল হবে না। আমি এটাকে সাকসেসফুল করতে দেবো না। ইউ গেট দ্যাট? ও মাই গড, তাহলে কাল রাতে ওখানে সারাঙ্গি ছিল যে আমাদের সব কথা শুনেছে। সারাং কোনো কিছু করার আগেই যত তাড়াতাড়ি সম্ভব মুঙ্গির অ্যাবর্শনটা করিয়ে ফেলতে হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।